জুলাই পেরিয়ে আগস্ট, আন্দোলন, সংঘর্ষ ও রাজনৈতিক পালাবদলে তখন উত্তাল দেশ। তীব্র আন্দোলনের মুখে দাঁড়িয়ে পতন হয়েছে তৎকালীন শেখ হাসিনা সরকারের। ৫ আগস্ট দুপুরে তীব্র জল্পনা শুরু হয়। সেনাপ্রধানের কথায় স্পষ্ট হয় শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ত্যাগের কথা। তারপরেই দেশের ছাত্র জনতা ফেটে পড়ে খুশিতে উচ্ছ্বাসে। ক্যালেন্ডার হিসেবে দিন তখন ৫ আগস্ট হলেও সেই দিনটাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখা হতে থাকে স্বাধীনতার দিন ৩৬ জুলাই। ২০২৪ সালের সমগ্র জুলাই জুড়ে চলেছে আন্দোলন, যার ব্যাপ্তি ৫ আগস্ট পর্যন্ত গড়িয়ে শেখ হাসিনা সরকারের পদত্যাগের মধ্য দিয়ে ইতি ঘটে। এই আন্দোলনের মাঝে উত্তপ্ত পরিস্থিতিতে প্রাণ গিয়েছে দেশের বহু শিক্ষার্থীর। সেই আন্দোলন কি শুধু রাজধানী ঢাকা জুড়েই ছিল? না, সারা দেশে আন্দোলন পাল্লা দিয়ে চলছিল। বাদ যায়নি দুটি পাতার একটি কুড়ির দেশ সিলেটও। বিভিন্ন জেলা উপজেলার ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে বিভাগীয় শহরে ঘোষিত বিভিন্ন কর্মসূচিতে ছিল বেশ সক্রিয়। যদিও বা অনেক জেলা উপজেলায় আন্দোলনের কোনো কর্মসূচি পালিত না হলেও বিজয় উল্লাসের ছোঁয়া লেগেছিল জেলা উপজেলার প্রত্যন্ত এলাকায়। জুলাই আগস্টের আন্দোলনের কোনো কর্মসূচি পালিত হয়নি সিলেটের বিয়ানীবাজার উপজেলায়। গত বছরের আজকের এই দিনে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে বিয়ানীবাজার পৌর শহরে শহীদ হয়েছিলেন ৩ যুবক। ছাত্র জনতার এই আন্দোলনে সাংবাদিক আবু তাহের মোহাম্মদ তুরাব সহ শহীদ হয়েছিলেন এখানকার সর্বমোট ৫ তাজা প্রাণ। সারা দেশে ছাত্র জনতার আন্দোলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার খবরে মুহুর্মুহু আনন্দ মিছিলে পুরো শহর ছিল ছাত্র জনতার দখলে। ছাত্র জনতার পাশাপাশি একে একে আনন্দ মিছিলে যোগ দেন রাজনৈতিক নেতৃবৃন্দ। এ সময় বিক্ষুব্ধ ছাত্র জনতার ক্ষোভের রোষানলে পড়ে আওয়ামী লীগ নেতাদের অফিস। তবে বিকাল হতেই পাল্টে যায় দৃশ্যপট। বিক্ষুব্ধ ছাত্র জনতার মিছিলের পর একদল দুর্বৃত্ত বিয়ানীবাজার থানা ও উপজেলা চত্বরে হামলা চালায়। এ সময় থানার ভেতর থেকে গুলি করা হলে থানার বাইরে থেকে রায়হান আহমদ ও মইনুল ইসলামের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। পরবর্তীতে ওই দিন মধ্যরাতেই থানার অভ্যন্তরে তারেক আহমদের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। দুপুর থেকে শুরু হওয়া আনন্দ উল্লাস যেন সন্ধ্যা গড়াতেই বিষাদে পরিণত হয়। ৩ জন নিহতের খবরে বিজয় সুখেও নেমে আসে সুখের আবহ। এ ৩ হত্যার ঘটনায় পরবর্তীতে মামলা দায়ের হলেও এখনও মামলাগুলো দেখেনি আলোর মুখ। এ নিয়ে শহীদ পরিবারগুলোতে রয়েছে উদ্বেগ, ক্ষোভ আর হতাশা। এই ৩ যুবক ছাড়াও বিয়ানীবাজার উপজেলায় আরও ২ জন শহীদ হয়েছিলেন জুলাই আন্দোলনে। জুলাই আন্দোলন চলাকালীন বিগত ২০২৪ সালের ১৮ জুলাই পেশাগত দায়িত্ব পালনের সময় সিলেটের বন্দরবাজারে দৈনিক নয়া দিগন্তের বুরু ও সিলেটের দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার আবু তাহের মোহাম্মদ তুরাব পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন। এছাড়া ঢাকার নারায়ণগঞ্জে বসবাসরত বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের কাকুরা গ্রামের সোহেল আহমদ নামের আরও একজন শহীদ হন। শহীদুল ইসলাম সাজু, ডেস্ক রিপোর্ট, দ্য লোকাল টাইমস।